না, আমার পরে যে 2 দিন আছে ওই 2 দিনও খুব জাইয়ে ওলামায়ে কেরাম আলোচনা করবেন। গতকালকে গাজী আলামিন ছিল, তো বুলেট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। দেখছেন আমারে কি বানাই দিস, আমি বলে আন্তর্জাতিক। বাংলাদেশে এই দৌলতপুর মানুষই তো ভালো করে চিনে না, তা আন্তর্জাতিক বানাই দিল আমারে। এগুলো দরকার ছিল না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে মাঝামাঝি দিবসে আমি আছি। আগেও 2 দিন গেছে, পিছনেও 2 দিন আছে। তো মাঝখানে আমি অযোগ্য লোকটা পড়েছি। তো লোক সংখ্যা তো আসলে মাঠ ভরে যাবার কথা। গতকালকে ছিল এই সেই ডক্টর শমশের আলীর ওইখানে কার্তিক কুলে, তো সেখানে তো আলহামদুলিল্লাহ ওই যে ফাঁকা জায়গাটা লম্বা মাঠ পুরো ভরে গেছিল, স্কুল ঘরও ভরা ছিল। আলহামদুলিল্লাহ। তা আজকে তো দেখি খুব দুর্গতি। যাই হোক, যাদের ভাগ্যে আছে তারা এখানে আসবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা কেউ বলতে পারেন গতবার আমি কোন বিষয়ে আলোচনা করছিলাম? কিয়ামতের আলামত। হ্যাঁ ঠিক, তা না হয়তো আজকে ওইটাই ধরতাম। যেহেতু আপনাদের জানা আছে ওই বিষয় আর ধরে লাভ নাই, ভিন্ন আরেকটি বিষয়ে যাব ইনশাআল্লাহ। তা আমার পূর্বে যে আলোচক যিনি আলোচনা করেছেন, আমার অত্যন্ত কাছের একজন মানুষের মধ্যে একজন তিনিও হবেন, কারণ আলেম মানুষ সেই সুবাদে অবশ্যই মোহাব্বত রাখা দরকার। আমার অনেক সিনিয়র বয়োজ্যেষ্ঠ হবেন। তো খুব প্রাণবন্ত জীবন্ত একটি আলোচনা আপনাদেরকে উপহার দিচ্ছিলেন। গতানুগতিক আমরা অনেকেই আছি যারা কিচ্ছা কাহিনী এদিক সেদিক বাড়ি মেরে টাইম পাস এরকম কিছু আলোচনা করেননি। আমি তার আলোচনাটা খুব মনোযোগী হয়ে ওয়াতাইয়াহা উযুনু ওয়াইয়া, আল্লাহ বলছেন কান লাগাও, দিল লাগাও, অন্তরটা দিয়ে কান দিয়ে শোনো, তবেই মনোযোগ হবে। আমি তার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। শাহাদাতের ফজিলত সম্পর্কে তিনি আলোচনা করছিলেন, খুব গরম আলোচনা। আর আমার আলোচনা এমন আপনাদের ঘুম চলে আসবে, এমন আলোচনা আমি করি। কি মুনাফেক, কি মুত্তাকিন, কি আল্লাহর ওলি, কি মুরতাদ, আর কি টাউট আর ভালো মানুষ, সবাই খুশি। আমার আলোচনায় কেউ অসন্তুষ্ট হয় না। তো যার কারণে ঝামেলা মুক্ত আছি, তবে কোরআনের বাইরে যাই না, চেষ্টা করি এর মধ্যে থাকার। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে গত বছর তো কিয়ামতের আলামত, আজকে আমরা আরেকটু সামনে যাব। আলামত থেকে যে ধাপগুলো আমাদের দুনিয়া যে লয় ঘটবে, প্রলয় ঘটবে, মেসাকার একাকার ধুলুতেও বিধরিত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কায়নাত সৃষ্টি করলেন, এর যে আবার একটা শেষ পরিণতি আছে, এই সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আয়াতে কারিমা তেলাওয়াত করলেই যারা আলেম আছেন বা মোটামুটি যারা বুঝেন, ওয়াজ নসিহত শুনেন, তারাও বুঝতে পারবেন যে আয়াতের সাথে আজকে আলোচ্য বিষয়ের কতটা মিল। তা আমরা এখানে যারা লোক সংখ্যা কম হলেও আমরা যারা এখানে এসেছি, আমাদের নিয়তটাকে একটু মডিফাই করে নিই, একটু পিউরিফাই করে নিই, একটু বিশুদ্ধ করে নিই। আমাদের নিয়তের মধ্যে যেন কোনো গরমিল ঝামেলা ত্রুটি না থাকে। যদি থাকে এই আলোচনা শুনে কোনো লাভ হবে না। আমার পরে যে 2 দিন আছে ওই 2 দিনও খুব জাইয়ে ওলামায়ে কেরাম আলোচনা করবেন। গতকালকে গাজী আলামিন ছিল, তো বুলেট খুব হিটার আলোচক, সেও খুব প্রাণবন্ত একটি আলোচনা আপনাদেরকে উপহার দিয়েছেন। তার আগেও যিনি ছিলেন তিনিও খুব সুন্দর আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। তা আজকে আমি অধম মাঝামাঝি রোশান আলে পড়ে গিয়েছি। তো এখন এই যে 5টা দিনে আপনারা আলোচনা শুনবেন, শুনতে গিয়ে আপনারা কম্পেয়ার করবেন এটাই কার চেহারা ভালো, সুর ভালো, কথার মধ্যে ঢং আছে। কিন্তু কোরআন হাদিস দিয়ে যে জায়গা জায়গায় আমরা দিয়ে দিই। তা আপনারা নিয়তটা একটু খাঁটি করুন যে আসছি এখান থেকে কিছু নিয়ে যাব, আল্লাহ যেন নিয়ে যাওয়ার মতো তৌফিক দেন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে এখানে যে আসলাম, এক জায়গা খাইনি, একাধিক বাড়িতে খেয়ে এরপরে উঠেছি এই মহল্লায়, ভরপুর লোড নিয়েছি আলহামদুলিল্লাহ।
তো এই খাবার পরে আবার যাওয়ার সময় পকেট গরম করে আমি চলে যাব। এই টাকাগুলো আপনাদের, ঠিক না? একটু কথা বলুন। টাকাগুলো আপনাদের না? আপনাদের টাকা। তা আপনাদের টাকায় গাড়িতে চলতেছি আমরা। আপনারা আমাদেরকে বোকা মনে করেন? আপনাদের পকেটের টাকা দিয়ে প্লেনে চড়ি আমরা, আপনাদের টাকা দিয়ে জাগা জমি রাখি আমরা, ভবন বানাই আমরা। এরপর আপনারা মনে করেন আমরা বুঝি বোকা। আমরা কিছু বুঝি না। আমরা যে বুঝি তা আবার আপনারা বুঝেন না। ঠিক। তো সম্মানিত উপস্থিতি, আপনারা এত কিছু আমাকে দিবেন, আমার পরে যারা আসবেন ওনাদেরকে দিবেন, আপনারা আমাদের কাছ থেকে কি নিয়ে যাবেন? শুধু এই প্রশ্নটা আপনাদের নিজেদের আকল, বিবেক, উপলব্ধিবোধ, যে শক্তিটা আল্লাহ দিয়েছেন সেটার কাছে আপনারা রাখবেন, যে আমরা হুজুরদের কাছ থেকে কি নিলাম, এখানে যে গেলাম তাদেরকে তো অনেক কিছুই দিলাম। আপনাদের কাছে এই লোকেরা হাত পেতেছেন সাহায্যের জন্য, আপনারা কম বেশি যে যা পেরেছেন দিয়েছেন। তা আপনারা আমাদের কাছ থেকে কি নিয়ে গেলেন, শুধু এই চিন্তাটা সামনের দিকে রাখবেন ইনশাআল্লাহ। তো আজকের আলোচ্য বিষয় হলো, আল্লাহ যে দুনিয়াকে লয় ঘটিয়ে দিবেন, প্রলয় ঘটবে, শেষ হয়ে যাবে, মালাকুল মাউত যে কারোর সাথে খাতের করবে না, এই বিষয় নিয়ে আলোচনা। তা নির্দিষ্টভাবে একটি বিষয় বলা যাচ্ছে না, যেহেতু অনেকগুলো বিষয়ের সাথে চলে আসবে, তা অনেকটা পরকাল ধরে নিতে পারেন। আলোচ্য বিষয় কি? পরকাল। পরকাল সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আপনাদের নিয়তটা কি খাঁটি হয়েছে? ইনশাআল্লাহ। খুলুসিয়াত সৃষ্টি হয়েছে? ইনশাআল্লাহ। কাউকে নিয়ে আপনারা তুলনা করবেন না। আমার পূর্ব আলোচক খুব জাইয়েদ, আমার ওস্তাদুল্লাহ একজন আলেম, সুন্দর আলোচনা করেছেন। আগামীকালকে নিসারিয়ার হেড মুহাদ্দিস আবু বকর হুজুর আসবেন। আমার বন্ধু প্রতিম এই তাফসিরুল কোরআন মাহফিলের আমার সহযোদ্ধা নূর সাইদ জালালি ও আসবে, আরও অন্যান্যরা তারাও আসবেন। এরা আলোচনা করবেন। কারোর সাথে কাউকে কম্পেয়ার করে ছোট করবেন না। যার যতটুকু আছে সে ততটুকু দেওয়ার চেষ্টা করেছে। আপনারা চিন্তা করবেন যে এই 5 দিন ব্যাপী আপনাদের তো গর্ব করা দরকার, অহংকার করা দরকার, যে এই জায়গায় 5 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে। শহরের মধ্যে আমার জানা নেই যে এরকম হয় আর কোথাও। আর আমি নিজেও ধন্য যে আপনাদের সাথে আমিও নিজেকে জুড়ে দিয়েছি, কারণ এই তাফসিরুল কোরআন মাহফিল আমাকে দিয়ে প্রথম শুরু হয়। আর আমার এই তাফসিরের জগৎটাও এই 7 বছর, এটা 7ম বার্ষিক না? এই শুরুই আমার এই জায়গা, মানে ওই বছর থেকে। এর আগে 2-1টা করছিলাম, তো ওই জগতে আসা হয়নি, তো ওই থেকেই আজকে 7 বছর চলছে। তো আলহামদুলিল্লাহ, এই জন্য আমি নিজেকেও খুব ধন্য মনে করি, গর্বিত মনে করি। তা আপনাদের সাথে আমিও আছি, আমার মতো আকিন্ঠনকে আপনারাও রেখেছেন। এই জায়গাটায় বসার মতো যে যোগ্যতা থাকা দরকার সেটা আমার মধ্যে নাই। তা আমি আপনাদেরকে এজন্য মোবারকবাদ জানাই যে অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে আপনারা একটু সুযোগ করে দিয়েছেন। তো এই জায়গার মানটা আল্লাহ যেন আমাকে দিয়ে আপনাদের সামনে পুষিয়ে দেয়, সেই দোয়াটা আপনারা আমার জন্য করবেন, পারবেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনাদের আমার মাধ্যমে কিছু খোরাক যেন দিয়ে দেন, যে তৃষ্ণা, যে ক্ষুধা, এটা যেন আল্লাহ মিটিয়ে দেন। সেই মানের কথাগুলো বলার মতো সক্ষমতা আল্লাহ যেন এই গোলামকে দান করেন। আল্লাহুম্মা আমিন।